আম কাঁঠাল এসব নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে না? মা গতকাল চিঠি লিখে পাঠিয়েছেন যে এবারে জামাই ষষ্ঠী করছেন না। কেন? কারণ আমার মা তোমাকে জামাই বলে মানতে পারছেন না। তুমি সারা বছর এত অপকর্ম করে বেড়াও, তাই আর কি। কি? শাশুড়ি মা আমাকে এভাবে অপমান করলেন? আমি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, কানাঘুষে খবর পেলাম গোপাল এবার ওর জামাইকে গলদা চিংড়ি ইলিশ মাছ দুটোই খাবে। বলিস কি রে? গোপালের বাড়িতে জামাই ষষ্ঠীতে হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, আর আমি সেদিন বাড়িতে বসে আঙ্গুল কামড়াবো। ইস! তাহলে গোপালের হই হুল্লোড় ভেস্তে দিন। ঠিক বলেছিস। শোন, দুটো চিঠি লিখতে হবে, মানে ভালো কাউকে দিয়ে লেখাতে হবে। কি চিঠি? একটা চিঠি লেখা হবে গোপালের জামাইকে, আর আরেকটা চিঠি লেখা হবে গোপালকে। চিঠিতে কি লেখা থাকবে মন্ত্রী মশাই? গোপালকে যে চিঠিটা পাঠানো হবে সেটাতে লেখা থাকবে জামাই ঘুরতে যাবে বলে এবছর জামাই ষষ্ঠীতে তারা আসতে পারবে না। আর জামাইকে যেটা পাঠানো হবে সেটাতে লেখা থাকবে গোপাল এবার রাজবাড়ির কাছে খুব ব্যস্ত, তাই জামাই ষষ্ঠীতে কোনো আচার অনুষ্ঠান করতে পারবে না, তাই এবারে জামাই ষষ্ঠী হবে না, তাই তো? একদম তাই। তোরা এই চিঠি পাঠানোর ব্যবস্থা কর। অন্তত নিজের মনে শান্তি না থাকলেও গোপালের অশান্তি দেখলে একটু তো সুখ হবে। আমরা জামাই ষষ্ঠীতে আসতে পারবো না বলে কার চিঠি পড়ছো গো? আমাদের জামাই লিখে পাঠিয়েছে গো, এবারে ওরা আসতে পারবে না। ওরা নাকি বাইরে কোথায় ঘুরতে যাচ্ছে। বলো কি? সারা বছর একটা দিন একটু জামাই আদর করার সুযোগ পাই, এবারে সেটা হবে না? আমিও তো তাই ভাবছি গিন্নি, জামাই বাবা জীবন ঘুরতে যাওয়ার আর সময় পেল না। আমার মনটা খুব খারাপ লাগছে গো। আমি কিভাবে জামাই আদর করবো গো? জামাই বাবার জীবন, এই বছর আমি রাজসভার কাজে খুব ব্যস্ত থাকবো, তাই এবারে জামাই ষষ্ঠী পালন করতে পারবো না। তোমাকে আর মিনুকে পরে একদিন খাইয়ে দেব। আমার আশীর্বাদ নিও, ভালো থেকো। ইতি তোমার বাবা শ্বশুর গোপাল। হ্যাঁ, এই তুমি কার চিঠি পড়ছো গো? তোমার বাবার চিঠি গো। কি লিখেছে গো চিঠিতে? এবারে জামাই ষষ্ঠী হবে না, আমার খাওয়াও হবে না। হ্যাঁ নয় হ্যাঁ, দূর দূর, ভাল লাগে না। সবার খবর কি বলো? খবর খুব খারাপ মহারাজ। কেন গোপাল? কত আশা করেছিলাম এবার একটু জাঁক জমক করে হই হই করে জামাই ষষ্ঠী পালন করব, কিন্তু সেটা এবারে আর হবে না। কেন গো গোপাল, তোমার কাজে কে আবার বাধা দিল? জামাইকে ডাকো, খাওয়াও, সেদিন রাজসভা ছুটি থাকবে, কোনো চিন্তা নেই। যদি জামাই না আসে তাহলে জামাই ষষ্ঠী কি করে হবে মহারাজ? হ্যাঁ, জামাই ছাড়া জামাই ষষ্ঠী? না না না, তা কি করে হবে? আমি বিয়েই করিনি, তাই আমার এই জামাই ষষ্ঠী সপ্তমী কিছুই নেই। আমার শ্বশুর বাড়ি এত দূরে মহারাজ যে কি বলবো। আমি এবারে যাব না। ওই শ্বশুর বাড়ি যাওয়া আর যুদ্ধ করতে যাওয়া আমার কাছে একই ব্যাপার। ও, তা মন্ত্রী, তোমার কি খবর? আমি এখনো কিচ্ছু ভাবিনি। জামাই ষষ্ঠী এখন কদিন দেরি আছে তো, তাই আর কি। বেশ বেশ, ঠিক আছে। আমারও ছুটি চাই মহারাজ। বেশ বেশ, শুধু তোমার কেন, জামাই ষষ্ঠী উপলক্ষে রাজসভার সবার জামাই ষষ্ঠীর আগের দিন থেকে জামাই ষষ্ঠীর পরের দিন পর্যন্ত ছুটি থাকবে। এ খুশি তো? খুব খুশি। এ কি গো গিন্নি, আজ শুধু আলু সেদ্ধ আর ভাত? আমার মনটা ভালো নেই। তোমার ইচ্ছে হলে তুমি নিজে রান্না করে খাওগে যাও। তা তোমার আবার কি হলো? কি হলে তুমি জানো না বুঝি? আমাদের জামাই আসবে না। প্রত্যেক বছর উপোস করে থাকি,
জামাই বাবা জীবনকে খাওয়ায়। জামাইকে খাওয়ানো কত কত পুণ্যের কাজ। ও এই ব্যাপার, তুমি খাওয়াতে চাও তো? শোনো গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতে তোমারও পুণ্য লাভ হবে। কি বুদ্ধি শুনি? আমাদের রাজ্যের বেশ কয়েকজন জামাইকে খাওয়ালে কেমন হয়? মানে যারা ধরো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যেতে পারবে না। মানে এই যে ধরো না, আমাদের সেনাপতি তো দূরে শ্বশুর বাড়ি বলে এবছর যাবে না। ওকে বা ওর মতন আর কয়েকজনকে যদি জামাই ষষ্ঠীর দিন আমরা খাওয়াই, তাহলে কেমন হয় গিন্নি? তাহলে তো বেশ ভালোই হয় গো। এই বছর আমাদের নিজেদের এক জামাইকে না খাওয়াই, অনেক জামাইকে একসাথে খাওয়াবো। হ্যাঁ বেশ, তাহলে তুমি গ্রামে কয়েকজন জামাই খোঁজো। ঠিক আছে গো, ঠিক আছে, আমি আজ বিকেলে দেখছি। কি গোপাল, আজ তোমায় বেশ খুশি খুশি দেখাচ্ছে। গতকাল দুঃখ ছিল, কিন্তু আজ আনন্দ আছে মহারাজ। কেন গোপাল, আমাদেরকেও বলো, এত আনন্দ কিসের? ময়ূরের পেখম পায়রার পালক, গোপালের মনে কিসের আনন্দ, কিসের পুলক? আমি ভেবেছি এই বছর জামাই ষষ্ঠীতে একটা না অনেক কটা জামাইকে আমার বাড়িতে খাওয়াবো। এ কি গোপাল, আমরা যতদূর জানি তোমার তো একটাই মেয়ে আর একটাই জামাই, তাহলে অনেক কটা জামাইকে কি করে খাওয়াবে শুনি? এই তো যারা ধরুন কোনো কারণে শ্বশুর বাড়ি যেতে পারবে না, তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আর আমার গিন্নি ভালো মন্দ রান্না করবে। হ্যাঁ সেনাপতি, তুমি তো এবছর শ্বশুর বাড়ি যেতে পারবে না, তাই এক কাজ করো, জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা আমার বাড়িতে তোমার গিন্নিকে নিয়ে চলে এসো। দুপুরবেলা তোমাদের দুজনের নিমন্ত্রণ রইল। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো সেনাপতি, সত্যি। কি মজা! হ্যাঁ, আমার গিন্নিটারও মন খারাপ ছিল, আর কিছু বলবে না। বেটা গোপাল কিছু না কিছু একটা উপায় বের করে ফেলবে। আমার একটাও পরিকল্পনা সফল হয় না। দূর দূর। তা গোপাল, কতজনের আয়োজন করছো তুমি? এখনো হিসেব করিনি মহারাজ, সে যা হবে দেখা যাবে। আমার গিন্নি যেমন রান্না করতে ভালোবাসে, তেমন খাওয়াতেও ভালোবাসে। খাওয়াও খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও। আমার প্রত্যেকটা পরিকল্পনাতে গোপাল এইভাবেই জল ঢেলে গেল চিরকাল। কি আর করবেন, ছেড়ে দিন। ও আপনার চিরশত্রুই থাকবে। না 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 না, ছাড়া যাবে না। তোরা বুঝতে পারছিস না, এভাবে গোপাল গণজামাই ভোজন করিয়ে কত মান সম্মান বাড়িয়ে নেবে। হ্যাঁ, আপনার কূটবুদ্ধি আর গোপালের শ্রীবৃদ্ধি হবে। একদম বাজে কথা বলবি না। মাঝে মাঝে বুঝতেই পারি না তোরা কার দলে। একেবারে আপনার দলে। আমাদের উপরে খাপ্পা হবেন না, আমরা গোপালকেই ধাপ্পা দেব। বেশ বেশ, শোন তাহলে, গোপাল যখন এত লোকজনকে খাওয়াবে, তখন নিশ্চয়ই বাজার দোকান ভালোই করবে। হ্যাঁ, তা তো করবেই। গোপাল তো আর নিজের ঘরের ভিতরে চাষ করেন না, সবই বাজার দোকান থেকেই কিনতে হবে। তোরা আজ থেকেই সব দোকানে দোকানে খোঁজ নিতে শুরু করে দে, গোপাল কোথায় কি কি বায়না করছে। আচ্ছা, তারপর ওই মালপত্র বাজার দোকান থেকে আর গোপালের বাড়িতে যেন না পৌঁছয়, সেই ব্যবস্থাটা করতে হবে। মানে বলতে চাইছেন গোপাল বাজার দোকান থেকে বড় কিছু নিয়ে বাড়ি ঢোকার আগেই সেটা ওর হাত থেকে ছিনতাই করতে হবে, তাই তো? একদম তাই। যা, এক্ষুনি সব দোকানে দোকানে খোঁজ নেওয়া শুরু কর। ঠিক আছে মন্ত্রী মশাই। কাকু, আমাকে 5টা ডিম দেবেন তো? দিচ্ছি, এই নগেন, একটু অপেক্ষা করতে হবে। আরে আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা? বলছি, গোপাল কি বড় কিছুর বায়না করে গেছে বা ফর্দ দিয়ে গেছে? না না, গোপাল তো আজ আসেনি। কেন? না, এমনি। এ কি, বটা কাকা দাদুর খোঁজ খবর নিচ্ছে কেন? ব্যাপারটা দাদুকে জানাতে হবে। এই নে 5টা ডিম। বাসমতি চাল 5 কিলো, মুগ ডাল 3 কিলো। একটু পায়েসও তো বানাবো। গোবিন্দভোগ চালটা লিখেছো তো? এই তো লিখছি। হ্যাঁ, গোবিন্দভোগ চাল 2 কিলো,